রহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের পরে যে গ্রন্থের, কোরআনে কারীমের পরে যে গ্রন্থের স্থান বুখারী শরীফ, বুখারী শরীফের পরে যে গ্রন্থের স্থান সেই কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে রহমাতুল্লিল আলামিন এই ধরনের মাহফিলগুলো যারা উপস্থিত হবেন তাদের জন্য 4টা সুসংবাদ দিয়েছেন। কতটা বাবা? সবাই বলুন কয়টা? যেন আপনারা কখনোই আপনাদের কাছের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাহফিল যেন মিস না করেন। এই জন্য আমি 4টা জিনিস আপনাদেরকে বলছি। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজ করতেন, সাহাবারা শোনো, যখন কোনো কোরআনের মাহফিল হয়, কোরআন হাদিসের মাহফিল হয়, আমার মাহফিল হয়, এই মাহফিলে উপস্থিত হবে। এটার কারণ হচ্ছে ওই মাহফিলের ন্যূনতম 4টি ফজিলত রয়েছে। এক, নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা গাশিয়াতহুমুর রাহমা। এই মাহফিলের মধ্যে যারা বসা আছেন চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা তাদের রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে চতুর্দিক থেকে রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। এর চেয়ে কি ফজিলত আর কোনটা হতে পারে বাবা? আপনি বলবেন কোথায় হুজুর, আপনি বলছেন রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখলেন, কই? রহমতের ফেরেশতা তো দেখা যায় না। দেখা যায় নাকি বাবা? এখন বলেন, আমি মিথ্যা বলতে পারি, কিন্তু রহমতুল্লিল আলামিনের জবান দিয়ে কখনো মিথ্যা বের হতে পারে? বলুন পারে? পারে। পৃথিবী কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু সরকারে কায়নাতের জবান মুবারক দিয়ে কখনো মিথ্যা বের হতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম প্রমাণ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার হাবিব কখনো নিজের ইচ্ছা মতো কথা বলে না। আমার হাবিবের প্রত্যেকটা কথা যেটা বলবে আমি রব্বে করিম থেকে আমার হাবিবের জবান দিয়ে বের হবে। আমার হাবিব কখনো এদিক সেদিক কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল্লিল আলামিন যখন দাওয়াতের কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের পাশাপাশি একেবারে খুব অল্প পরিসরে সাবধানতা ছিল, তোমরা শুধু এখন কোরআন লিখবে, লা তাকতুবু আন্নী শাইআন গায়রাল কোরআন। সাহাবীরা শোনো, তোমরা শুধু আমার থেকে কোরআন লিখবে, কোরআন ছাড়া আমার হাদিস আপাতত তোমরা লিখবে না, পরে লিখবে। কেন? হাত্তা ইয়াখতালিতা আল কোরআন বিস সুন্নতি, যেন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এক না হয়ে যায়, মানুষ যেন তালগুল পাকিয়ে না ফেলে এটা কি কোরআন না এটা হাদিস। এই জন্য রহমাতুল্লিল আলামিন বলেছেন, আপাতত আমার হাদিসগুলো তোমরা শুনে শুনে মনে রাখো, এখন লেখা দরকার নেই। সাহাবায়ে কেরাম মনে রেখেছেন, ওনারা ভুলেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। স্মৃতিশক্তির এত কঠিন, আল্লাহ তাদেরকে স্মৃতিশক্তি দিয়েছেন। আপনারা আবু জাহেলের নাম শুনেছেন, শোনেন নাই আবু জাহেলের নাম? আপনারা যারা উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, আপনারা দেখেছেন আমরা যখন সাফা থেকে মারওয়া পাহাড়ে আমরা যখন সাই করি, দৌড়াই, কয়বার দৌড়াই? 7 বার না? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফার দিকে। আমরা যখন সাফা থেকে মারওয়াতে যাচ্ছি, মারওয়ার কাছাকাছি গেলে দেখবেন একটা ডান দিকে পকেট গেট বের হয়ে গেছে, ডান দিকে একটা গেট। ওই গেটে গেলে একেবারে সাথেই বিশাল বড় করে অনেকগুলো টয়লেট। এই টয়লেটটা কার বাড়ি জানে? আবু জাহেলের বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন। নবী মুস্তাফার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে, তাদের বাড়িঘর টয়লেট হবে, অথবা তারা টয়লেটে পড়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সেটা করে দিয়েছেন। তো আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আরব্য পণ্ডিত ছিল সে, তার মেধা স্মৃতিশক্তি এত বেশি ছিল, তার মতো আরব দেশে তার সাথে প্রতিযোগিতা করার মতো খুব কম মানুষ পাওয়া যেত। রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে যদি কোনো কাফেলা যেত, কাফেলা যাওয়ার 1 মাস পরেও ওই কাফেলার আপনার ঘোড়া বা ওট সে যেই মল ত্যাগ করেছে, ওই মল দেখে, অর্থাৎ যেই অতিরিক্ত অংশটা ত্যাগ করেছে, এই অতিরিক্ত অংশ দেখে 1 মাস পরেও সে বলে দিতে পারত যে এই ঘোড়া আরব দেশের অমুক গোত্রের অমুক বাড়ির, এটার মালিক অমুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে এত স্মৃতিশক্তি দিয়েছেন, 1 মাস পরেও তার পদচিহ্ন যদি আরবের মরুভূমির মধ্যে পড়ে থাকতো, ওই পদচিহ্ন দেখে সে বলতে পারত এই পাটা, এটা হচ্ছে আরব দেশের অমুক গোত্রের অমুক ব্যক্তির পায়ের চিহ্ন এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা কে? আবুল হেকাম। আবুল হেকাম যাকে ইসলাম নাম দিয়েছে, না সে আবুল হেকাম হতে পারে না, সে হচ্ছে আবু জাহেল। সে কি? আবু জাহেল। আবুল হেকাম সে হতে
পারে না। কারণ আবুল হেকাম যে হবে সে হেদায়েতের অনুসরণ করবে, যে সত্যিকার পণ্ডিত হবে সে হেদায়েতের অনুসরণ করবে। তার নসিবে যেহেতু হেদায়েত নাই, সে হচ্ছে আবু জাহাল। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মূর্খ অসভ্যরা আসবে, বোকারা আসবে, সকলের বাবা হচ্ছে এই আবু জাহেল। নাউজুবিল্লাহ বলেন, হেডমাস্টার। আল্লাহ আমাদেরকে ওই ধরনের মানুষ থেকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একটা মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا সাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিম গাশিয়াতহুমুর রাহমা। যারা এই মজলিসের মধ্যে বসে থাকবে তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। রহমতের চাদর দ্বারা তাদেরকে ঘিরে রাখবে। আমরা দেখি না, কিন্তু যারা দেখার দেখেন। কোরআনে কারীমের মধ্যে আপনারা পড়েছেন সূরাতুল কদর আল্লাহ নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালায়েকা, পৃথিবীর মানুষ শোনো, কদরের রাতে যারা ঠিক মতো কদর পালন করবে, কিয়ামুল লাইল করবে মসজিদে বাড়িতে, রব্বে কারীমের পক্ষ থেকে তাদের জন্য ন্যূনতম পুরস্কার হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। আকাশ থেকে জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে জমিনে চলে আসে। সুবহানাল্লাহ। জমিনে এসে কি করে? কোরআনে কারীমের আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে যুগশ্রেষ্ঠ মুফাসসিরিনে কেরাম তাফসীরে জালালাইন সহ তাফসীরে তবারি, রুহুল বায়ান, রুহুল মাআনি সহ বিভিন্ন কিতাবের মধ্যে বলেছেন, ফেরেশতারা এসে এসে তাসাফাহাত আল মালাইকা, ফেরেশতারা আপনি মসজিদে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কদর পালন করছেন, ফেরেশতারা আপনার পাশে এসে হাতটা বাড়িয়ে দিয়ে আপনার সাথে তারা মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? হযরত জিবরিল আমিন কদরের রাতে আপনার সাথে এসে মুসাফা করতে থাকেন। আপনি এটা কিভাবে বুঝবেন? আমার সাথে আল্লাহর একজন ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল, অন্যান্য ফেরেশতারা আমার সাথে আপনার সাথে মুসাফা করেন, কিভাবে বুঝবেন? এজন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, আপনি যখন কদরে ইবাদত করতে থাকবেন, যখন দেখবেন যে আপনার এই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরা শরীরের মধ্যে যেন জান্নাতি শান্তি চলে আসছে, তখন মনে করবেন রহমতের ফেরেশতা আপনার সাথে এসে, আপনার কাছে এসে আপনার সাথে মুসাফা করছে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখা যায় না, মানে আমরা দেখি না। আল্লাহ যাদেরকে শক্তি দিয়েছেন, কাশফ দিয়েছেন, কারামা দিয়েছেন, তারা দেখতে পায়। ঠিক কিনা বলেন বাবা? আমাদের বিশ্বাস আছে কি নাই? আমরা কাশফ কারামত বিশ্বাস করি কি করি না? এই মাদ্রাসা সোনাকান্দা দরবার শরীফের অধীনের মাদ্রাসা, এই মাদ্রাসা আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা। প্রতিষ্ঠাতা মহোদয় যারা আছে সকলে দরবারের আহলে সুন্নাতুল জামাতের। ঠিক কিনা বলেন? তাতে কোনো সন্দেহ আছে? এই জন্য এই মাদ্রাসার প্রত্যেকটি শিক্ষার্থী, এলাকাবাসী সকলকে আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটি আকীদাকে স্পষ্ট জানতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে কোরআন হাদিসের আলোকে। যাদের কাশফ আছে, কারামত আছে, তারা দেখেন। এখানে যদি কেউ আহলে কাশফ থাকেন, আমি জানি না এখানে কেউ আহলে কাশফ আছেন কিনা, কাশফ আছে কিনা, থাকতেই পারে। দেখবেন, চোখ বন্ধ করে দেখেন, চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ একদল মানুষকে বানিয়েছেন যাদের কাশফ আছে, কারামত আছে। প্রমাণ দিয়েছেন সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন। তিনি মদিনা মুনাওয়ারাতে, তিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে
রব্বে করিমের দরবারে ইসরা এবং মেরাজে যাচ্ছেন। রব্বে করিম কোরআনুল করিমের 15তম পারায় আয়াত নাজিল করে দিলেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবের সফরের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো। আবার সূরাতুন নজমের মধ্যে রব্বে করিমের দরবারে তিনি গিয়েছেন, সেই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিলেন। রাহমাতুল লিল আলামিনের মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সংক্ষিপ্ত বিবরণের মধ্যে কোরআন এবং হাদিসে যা এসেছে তার মধ্যে একটি হচ্ছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে একটি চমৎকার তথ্য আমি দিচ্ছি, ভালো করে শুনবে। তথ্যটি হচ্ছে, মারারতু, মুসলিম শরীফের হাদিস, মারারতু লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমারি ফাইদ রাআইতু আখি মুসা ইসাল্লি ফি কবরিহি। আমার উম্মত শোনো, আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, বাইতুল মুকাদ্দাসের আগে মরুভূমির মধ্যে লাল বালুর উঁচু টিলা দেখা যাচ্ছিল। আমি দেখছিলাম মাটির উপর থেকে, আমি কাশফের মাধ্যমে দেখছিলাম তাসাউফের শিক্ষা, দরবারের শিক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা। কাশফের মাধ্যমে দেখছিলাম মাটির নিচে রওজায়ে আতহারের মধ্যে, মাজার মুবারকের মধ্যে আমার ভাই আমার ভাই মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে করিমের দরবারে নামাজ আদায় করছে। কে বলছেন? সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সংবাদ দিচ্ছেন। মিথ্যা হতে পারে? বলুন, মিথ্যা হতে পারে? আমি একটু আগে এই প্রসঙ্গটা টেনে আবার আমি এদিকে চলে আসলাম। রাহমাতুল লিল আলামিনের হাদিসগুলো যখন লেখা হচ্ছিল, রাহমাতুল লিল আলামিনকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাদিস লিখি, তো আমাদেরকে কেউ কেউ নিষেধ করেছেন হাদিস লেখো না। কারণ তিনি তো ইয়াতাকাল্লাম ইয়াদহাক, তিনি কখনো হাসেন, ওয়ায়াবকি, আবার কখনো কাঁদেন, ওয়ায়ানাম, আবার তিনি কখনো ঘুমান, তিনি কখনো জাগ্রত থাকেন, তিনি তো বিভিন্ন অবস্থায় থাকেন। তিনি যখন হাসেন তখন তো তার হাদিস লেখা যাবে না, তিনি যখন কাঁদেন, যখন রাগ করেন, তখন তো তার হাদিস লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? কারণ আমরা যখন হাসি তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, আমরা তখন স্বাভাবিক কথা বলি না। আমরা যখন কাঁদি আমাদের অবস্থা অন্যরকম থাকে, যখন রাগ করি আমাদের অবস্থা অন্যরকম থাকে, আমরা স্বাভাবিক কথা বলি না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে আপনিও তো আমাদের মতো একজন মানুষ, সুতরাং আমরা যখন হাসি ভুল করি, আমরা যখন কাঁদি আমরা তখনও ভুল করি, আমরা যখন রাগ করি আমরা তখনও ভুল করি, সুতরাং আপনিও ভুল করেন, এই জন্য আপনার হাদিসগুলোকে লিখতে বারণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সরকারে কায়নাত মসজিদে নববীর মিম্বর শরীফে উঠে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, রাগের চিহ্ন পুরো চেহারার মধ্যে বেসে গেল। সরকারে কায়নাত তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, শুনো পৃথিবীর সাহাবীরা, আল্লাহি, খোদার কসম করে বলছি, লা ইয়াখরুজু মিন ফি হাযা ইল্লা আল হক। রব্বে কারীমকে সাক্ষ্য রেখে খোদার কসম করে বলছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আমি যখন হাসি তখনও সত্য বের হয়, যখন কাঁদি তখনও সত্য বের হয়, যখন রাগ করি তখনও সত্য বের হয়, যখন স্বাভাবিক কথা বলি তখনও সত্য বের হয়। আমার সব সময়ে যখন কথা বলি হক ছাড়া এই জবান থেকে কখনো বাতিল বের হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। কারণ সরকার যখন রাগের সময় কথা বলে তখনও তো ওহী আসতেছে, আর ওহী ওনার জবান থেকে বের হয়ে তিনি কথা বলছেন। সরকার যখন কাদার সময় কথা বলে তখনও তো আরশেওয়ালা সরকারকে নজরদারির মধ্যে রাখছেন, তিনি কাঁদবেন, আবার যখন কথা বলবেন আরশেওয়ালার কমান্ডের বাহিরে কথা যাবে না। সরকার যখন ঘুম যাবেন, সরকারে কায়নাত নবী মুস্তাফা যখন ঘুমাবেন, ঘুমের মধ্যে যখন তিনি হাতগুলো নড়াচড়া করবেন, তখন হাতগুলির নড়াচড়াও আরশেওয়ালার আদেশ ছাড়া মদিনাওয়ালা হাতগুলোও নড়াচড়া করবেন না। এই জন্য সরকারে কায়নাতের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটি সময় 63 বছরের যা রয়েছে প্রত্যেকটি সময় রব্বে কারীম আমাদের জন্য, এই উম্মতের জন্য আদর্শ দলিল হিসাবে তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সরকার কায়নাত বললেন, সাবধান,
আমার থেকে কখনো মিথ্যা বের হয় না। আমি যখন যা বলবো তোমরা লিখে ফেলবে, কখনো লেখা বাদ দিবে না। আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত বলেছেন তানাজ্জালাত আলাইহিমুল মালাইকা, সরকারে কায়নাত বলেছেন আমি যখন যাচ্ছিলাম আমি দেখেছি আমার ভাই মুসা আলাইহিস সালাম তার রওজায়ে আতহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন বাবা। মুসা আলাইহিস সালাম কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ, সরকারে কায়নাত দুনিয়াতে আসার প্রায় 3000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। কত বছর পূর্বে? প্রায় 3000 বছর পূর্বে। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমনের প্রায় 3000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তো 3000 বছর পূর্বে যদি তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তো 3000 বছর মাটির মধ্যে কবরের মধ্যে, গর্তের কবরের মধ্যে 3000 বছর পর্যন্ত একটা মানুষের দেহ কি ঠিক থাকে বাবা? একটা মানুষের দেহ কি ঠিক থাকে? দেখা যায় আপনি 1 সপ্তাহ বা 1 মাস পরে বা 6 মাস পরে আপনি কবর খুলে দেখেন, সেখানে আপনার কাফনের কাপড় পচে গেছে, কাফনের কাপড় নষ্ট হয়ে গেছে এবং শরীর পচে গেছে। শরীর থেকে আস্তে আস্তে আপনার এটা গলে গেছে, হাড্ডিগুলো দেখা যাচ্ছে। এটা তো মাত্র 1 মাস 2 মাসের ব্যবধান। কিন্তু রহমাতুল লিল আলামিন প্রায় 3000 বছর পরে তিনি বলতেছেন হযরতে মুসা আলাইহিস সালাম ওনার রওজায়ে আতহার থেকে আল্লাহর হাবিব উপর থেকে দেখছেন তিনি রওজায়ে আতহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এখন বলেন এটা কি সম্ভব কি সম্ভব না? আপনাদের বিশ্বাস হয়নি বাবা? এটা কি সম্ভব? কিভাবে সম্ভব এটা? কারণ এটা আমার মতো সাধারণ মানুষ যখন কবরে যাবে, তাহলে কবরে যাওয়ার পরে সে মিশে যাবে কবরের সাথে, হাড্ডি গুড্ডি শুধু হাড়গুলো দেখা যাবে আর সব মিশে যাবে। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তো জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন। নবী, রাসূল, পীর, বুজুর্গ, মুয়াজ্জিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন 10 শ্রেণীর মানুষকে কবরে রাখার পরে তাদের দেহকে কখনো মাটি স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ বাবা? 10 শ্রেণীর মানুষ কবরে যাওয়ার পরে তাদের মাটি তাদের দেহকে স্পর্শ করতে পারে না। সরকারে কায়নাতের হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন। তার মধ্যে শীর্ষে রয়েছেন আম্বিয়া মুরসালিন। এই জন্য রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের কিতাবের মধ্যে বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসহাদাল আম্বিয়া। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আল্লাহ এই মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই মাটি সকলের দেহকে খেতে পারবে, শেষ করে দিবে, কিন্তু মাটির জন্য হারাম। মাটি আম্বিয়া মুরসালিনদের দেহ মোবারক গুলোকে, দেহের একটা পশমকে পর্যন্ত স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য তিনি বলেছেন আল আম্বিয়াউ ইসাল্লুন আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। আম্বিয়া মুরসালিন তাদের মাজার শরীফের মধ্যে, তাদের রওজা শরীফের মধ্যে আম্বিয়া মুরসালিন জীবিত থাকে এবং জীবিত থেকে থেকে ইসাল্লুনা, তারা ওনাদের মাজার শরীফ, কবর শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে ওনারা নামাজ পড়তে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহুজ্জুনা, যখন হজের সময় হয় রব্বে কারীমের কুদরতে রওজায়ে আতহার থেকে সেই মক্কা মুআজ্জমায় তাশরীফ গ্রহণ করে ওনারা হজ করেন, মানুষের সাথে হজ পালন করেন, উমরা করেন। সুবহানাল্লাহ। বলেন শক্তি কে দিয়েছে বাবা? বলুন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাদেরকে দিয়েছে? আম্বিয়া মুরসালিনদেরকে দিয়েছে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তার ওলিদেরকে দিয়েছে, তার বন্ধুদেরকে দিয়েছে। আল্লাহ যদি দিতে পারেন, আল্লাহর যদি আল্লাহর ক্ষমতা কুদরত যদি তাদের কাছে চলে আসে, তাহলে আম্বিয়া মুরসালিন আউলিয়া কেরামগণ পারেন কি পারেন না? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 1, তানাজ্জালাত গাশিয়াতহুমুর রাহমা, চতুর্দিক থেকে তাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখা হয়। 2 নম্বর হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে কোরআনের এই মাহফিলে আকাশ থেকে সাকিনা নাজিল হয়, আকাশ থেকে শান্তি নাজিল হয়। 3 নম্বর হচ্ছে ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী মান ইনদাহুম। আল্লাহ, এই যে আমরা এখানে কোরআনের মজলিসে বসা আছি, আমাদের সবার জিকির আল্লাহ ফেরেশতাদের সাথে করছেন। সুবহানাল্লাহ। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি মনে করবেন আমরা তো স্বাভাবিকভাবে বসা আছি। না বাবা, স্বাভাবিক বসা না। আমরা এখানে স্বাভাবিকভাবে বসা আছি, দেখতে পাচ্ছি, কিন্তু কোরআন এবং হাদিসের মজলিসের কারণে এত দামি হয়ে গেছে। রব্বে কারীম আমাদেরকে ফেরেশতাদের সাথে এখন আলোচনা করছেন, আমরা কি করছি, কিভাবে বসা আছি। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলো যেন আমাদের মাধ্যমে আল্লাহ আবাদ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। আমি আমার আলোচনার শুরুতে সূরাতু আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরাতু আনআম। রব্বে করিম এই সূরার 153 নম্বর আয়াতের মধ্যে তিনি ওয়াজ করেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। রব্বে করিম তেলাওয়াত করছেন, রব্বে করিম আয়াত নাজিল করেছেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে এটা, হাযা মানে ইহা, সিরাতি মুস্তাকিমা, দেখো এটা আমার সিরাতে মুস্তাকিম, এটা আমার পথ, যেই পথটা হচ্ছে মুস্তাকিম, সহজ এবং সরল, সকলের জন্য এই পথটি সহজ। আমি আল্লাহ সকলের জন্য এই পথটিকে সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখেন বাবারা, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যেভাবে এই আয়াতের, ও আন্না হাযা, অবশ্যই হাযা ইহা, ইহা আরবিতে এটাকে ইসমে ইশারা বলা হয়, দিস, এটা, এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। অর্থাৎ সিরাতে মুস্তাকিম খোঁজার জন্য তোমাকে অনেক দূরে যাওয়া দরকার নাই, এখানে খোঁজো, তোমার আঙ্গিনায় খোঁজো, তোমার কাছে খোঁজো, এখানে খোঁজো, কোরআন হাদিসের মধ্যে খোঁজো, কোরআন হাদিসের ডাক্তার যারা, পণ্ডিত যারা, তাদের কাছে যাও, হক্কানি দরবারে যাও, আমার আহাল যারা, আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা, তাদের কাছে যাও, একেবারে কাছ থেকেই তোমরা সিরাতে মুস্তাকিমের সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে হাযা বলেছেন, এখানে ইসমে ইশারা লিল করিব, একেবারে কাছে বোঝানোর জন্য। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম ওয়াজ করেন, কবরের মধ্যে যখন আমরা যাব, আপনারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে তুমি বলো। আমরা ইনশাআল্লাহ কবরের মধ্যে আমরা বলবো রব্বি আল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আর যদি মুনাফিক হয় বলবে লা আদরি, হা হা হা, লা আদরি, জানি না কে রব, হা হা, আফসোস করে বলতে থাকবে, আফসোস করতে থাকবে, বলতে পারবে না। 2 নম্বরে দিন কি আমরা বলে দেব ইনশাআল্লাহ ইসলাম। 3 নম্বর, ওমান হাদা, ইনি কে, যাকে তোমাদের কবরের মধ্যে দেখতে পাচ্ছ সামনে, হাজা, এখানে, এখানে যিনি আসেন, ওমান হাদা আর রাজুল, এই ব্যক্তিকে, ইনি কে, এই মহান সত্তাকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল, রাহমাতুল লিল আলামিনকে। প্রত্যেকটি মুমিনের, প্রত্যেকটি ব্যক্তির, মুমিনের কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নূরানী তাশরীফ আনয়ন করবেন, অথবা কবরের সাথে রওজা আতহারের সাথে একটা কানেকশন করে দেওয়া হবে, একেবারে কাছাকাছি থেকে ওই ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাবে। জিজ্ঞেস করা হবে, ওমান হাদা আর রাজুল, এই ব্যক্তিকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে প্রেরণ করা হয়েছিল। কওমি জগতের, কওমি ঘরানার অন্যতম একজন আলেম জাকারিয়া কান্দালাবি, সেই কান্দালবের আপনার ইন্ডিয়ান হিন্দের একজন আলেম, তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন হালকুল লিহিয়া, যে দাড়ি হলক করা। আমাদের দেশে এখন দেখা যায় সংখ্যা বেড়ে গেছে, অনেকে আপনার বালেগ হওয়ার পরে দাড়ি উঠে আপনার দাড়ি কেটে ফেলে, আবার অনেকে একেবারে দাড়ি হলক করে ফেলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতের বিপরীত কাজ করে। তিনি কিতাব লিখলেন, কিতাব লেখে লেখে দাড়ি রাখার উপকারিতা এবং রাহমাতুল লিল আলামিন দাড়ি রাখার বিপরীতে যে সকল হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এগুলো উল্লেখ করতে আরম্ভ করলেন। একজন কওমি ঘরানার আলেম এটি উল্লেখ করলেন। উল্লেখ করতে করতে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, একজন উম্মত হয়ে, একজন আশেক দাবি করে, তার কি লজ্জা হবে না যখন ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে যেই ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা অনুযায়ী কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, কবরের মধ্যে তাকে রাখা হলে রাহমাতুল লিল আলামিন কবরে যখন তাশরীফ আনবেন, রাহমাতুল লিল আলামিনকে সামনে রেখে যখন প্রশ্ন করা হবে, ওমান হাদা আর রাজুল, ইনি কে, ইনি কে, তখন সেই দাড়িবিহীন অবস্থায় তার নবীর দরবারে কিভাবে দাঁড়াবে এবং কিভাবে বলবে, হাদা নবিয়্যি ওয়া রাসূলি, হাদা নবিয়্যুনা ওয়া হাবিবু রাব্বিনা, তিনি আমাদের নবী, তিনি আমাদের রব্বে করিমের হাবিব, তিনি আমাদের রসুল, রব্বে করিম যাকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। এই জবাব সে কিভাবে দিবে, অথচ তার চেহারার মধ্যে দাড়ি নেই। ঠিক কিনা বলেন বাবা, ঠিক কিনা বলেন? আপনাদের পাশেই সোনাকান্দা দরবার শরীফ রয়েছে, বাংলাদেশের অনেক বড় দরবার। দরবার শরীফে পীর সাহেব হুজুর, দরবার শরীফে যারা যায়, এবং সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব হুজুরের যিনি শ্বশুর মহোদয় ছিলেন, সারসিনা দরবার শরীফের
মরহুম পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আগের পীর সাহেব হুজুর কিবলা এবং ওনার আগে দাদা হুজুর কিবলা নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলী সহ সোনাকান্দা দরবার শরীফেরও মরহুম হুজুরগণ যারা ছিলেন, সব হক্কানি দরবার শরীফে যখন মানুষগুলো যায়, মানুষগুলোকে সুন্নতের প্রতি তাকিদ দেওয়া হয়, সুন্নাহ অনুযায়ী আমল করবে। যদি তুমি প্রমাণ করতে চাও নবীজিকে ভালোবাসো, ঠিক কিনা বলেন বাবা? কারণ নবীজির ভালোবাসা এটা শুধু মুখ দিয়ে দাবি করলে হয় না। আপনি নবীকে, আমি দাবি করব, মুখ দিয়ে বলবো, যেভাবে আমি রহমতুল্লিল আলামিন সরকার কায়নাতকে আমি ভালোবাসি, আমার আমলের মাধ্যমে আমার সিরাত সুরত সবটুকু সরকারে কায়নাত অনুযায়ী যখন হবে, তখন আমার জবানের দাবির সাথে তখন মিল হয়ে যাবে যে প্রকৃতভাবে আমি সরকারে কায়নাতকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্য দরবার শরীফগুলোতে এখনো পীর সাহেব হুজুরগণ যখন তালিম দেয়, তখন উপস্থিত যারা থাকেন তাদের থেকে অঙ্গীকার নেয় যে আপনারা অঙ্গীকার করেন আজ থেকে দাড়ি কাটবেন না, ছাড়বেন না, মুন্ডন করবেন না, ঠিক কিনা বলেন? রহমতুল্লিল আলামিন কিভাবে আপনি আশেক রাসূল দাবি করেন অথচ আপনার চেহারার মধ্যে দাড়ি নাই? রহমতুল্লিল আলামিনকে যখন আপনার কবরে হাজির করা হবে, রহমতুল্লিল আলামিনকে সামনে রেখে আপনি কিভাবে দাঁড়াবেন? আপনার কি লজ্জা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, রব্বে কারীম ইরশাদ করছেন ওয়া আন্না হাযা, ইহা সিরাতি মুস্তাকিমা, আমার সরল সঠিক পথ। সিরাতে মুস্তাকিম এমন পথকে বলা হয় যেই পথে আমরা যারা চোখে দেখি, আমরা এই পথে সোজা হাঁটলে একেবারে গন্তব্যে পৌঁছতে পারবো। যারা জন্মান্ধ, যারা জন্ম থেকে অন্ধ হয়ে দুনিয়াতে আগমন করেছেন, এই পথে যারা চোখে না দেখেও হাঁটলে তারা একেবারে গন্তব্যে পৌঁছতে পারবে। যাদের এক চোখ দেখে এক চোখে দেখে না, যাদেরকে আমরা কানা বলি, তারাও যদি এই পথে হাঁটে তারা গন্তব্যে পৌঁছতে পারবে। অর্থাৎ রব্বে কারীম এখানে বলছেন সিরাতে মুস্তাকিম সেই পথ, যেই পথে যারাই চলবে তারাই সরাসরি ডিরেক্টলি রহমতুল্লিল আলামিনের দামান ধরে রহমতুল্লিল আলামিনের সাথে সাথে রব্বে কারীমের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটা আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউ। সুতরাং সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, সঠিক পথের অনুসরণ করো। প্রত্যেক নামাজ যখন আমরা পড়ি রব্বে কারীমের দরবারে আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা করি কি করি না বলেন বাবা? রব্বে কারীম ইহদিনা, আমাদেরকে আপনি হেদায়েত দান করুন, আস-সিরাতাল মুস্তাকিম। রব্বে কারীম আমাদেরকে আপনি ওই পথে হেদায়েত দান করুন যেই পথের মধ্যে আঁকাবাঁকা নাই, যেই পথের মধ্যে এদিক সেদিক নাই। আমি চাই এমন একটি সোজা পথ যেই পথে চললে আল্লাহ আমি সরাসরি আপনার হাবিবের দামান ধরে আপনার জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবো। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার মধ্যে এই জন্য শিখিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করুন। আর এখানে 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাত্তাবিউ, সিরাতে মুস্তাকিম আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটার কারণ কি জানো? কিভাবে দিলাম? কারণ আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব তো চলে গেছেন, অসুবিধা নাই। হাবিবের সাহাবীরা রয়েছে, হাবিবের আহলে বাইত রয়েছে কিয়ামত পর্যন্ত। সাহাবী চলে গেছেন, তাবী রয়েছে, তাবী চলে গেছেন, তাবে তাবী রয়েছে, তাবে তাবী চলে গেছেন, তাবীদের দরজা চলে গেছে, শেষ হয়ে গেছে। ইমামে আজম আমি তোমাদেরকে দিয়েছি। ইমামে আজম চলে গেছেন, অসুবিধা নাই। তাদের অনুসারীরা রয়েছে, সবাই চলে গেছেন, অসুবিধা নাই। শাহানশাহে বাগদাদ, গাউসে সামদানি পীর এলাসানি পীর মীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে দিয়েছি। সেখানে যা অনুসরণ করো। সেই ইন্ডিয়ার জমিনে আজমির শরীফে খাজা গরিবে নওয়াজকে দিয়েছি, শেখ সৈয়দ আহমদ সরহান্দিকে দিয়েছি, বাহুদ্দিন নকশবন্দিকে দিয়েছি, মিশরের জমিনের আবুল হাসান শাহজুলিকে আমি দিয়েছি, ইরাকের জমিনের সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি দিয়েছি, সৈয়দ আহমদ খালওয়াতি রহমতুল্লাহ আলাইহি দিয়েছি। আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিম চলার জন্য কত ব্যক্তিকে দিয়েছি। কাদেরিয়া দিয়েছি, সিস্তিয়া দিয়েছি, নকশবন্দিয়া দিয়েছি, মুজাদ্দিদিয়া দিয়েছি, সাজুলিয়া দিয়েছি, জাসুলিয়া দিয়েছি, আহমদিয়া দিয়েছি, ওয়াইসিয়া দিয়েছি, কলন্দরিয়া দিয়েছি, তিজানিয়া দিয়েছি, খালিলিয়া দিয়েছি, খালওয়াতিয়া দিয়েছি। লক্ষ লক্ষ রাস্তা ব্যক্তি তোমাদেরকে দেখানোর জন্য লক্ষ লক্ষ আমার আশিককে, হাবিবকে, আমার ওলিকে বিভিন্ন দরবার সাজিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তাদের কাছে যাও, তাদের দামান ধরো, তাদের সাথে আস্তে আস্তে চলতে চলতে সিরাতে মুস্তাকিমের পথে সবাই মিলে সরকারে কায়নাতের কাছে আসবে। আর আমার হাবিব ধরে ধরে সবাইকে নিয়ে আমার জান্নাতে তোমাদেরকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত সহজ সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। একটু পরে আল্লাহ কি ওয়াজ করছেন দেখেন, সাবধান করে দিচ্ছি। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম একটা, কয়টা? সহজ পথ, জান্নাতের রাস্তা কয়টা বাবা?
সবাই বলুন জান্নাতের রাস্তা কয়টা? একটা। এখন আমার আল্লাহ জান্নাতের রাস্তার বিপরীতে অনেকগুলো রাস্তার কথা বলবেন, যেই রাস্তাগুলো একটাও জান্নাতের রাস্তা না। প্রত্যেকটা রাস্তার মধ্যে বিপদ আছে। এটা আমি বলছি না, কোরআন বলছে বাবা। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। শোনো, সিরাতে মুস্তাকিমের বাহিরে, এটা বাদ দিয়ে, সোজা রাস্তার বাদ দিয়ে বাহিরে অনেকগুলো আঁকাবাঁকা রোড আছে। আপনারা যখন হাইওয়েতে চলেন, ধরুন আপনার ঢাকা চট্টগ্রাম, কুমিল্লা চট্টগ্রাম বা কুমিল্লা ঢাকা, আপনারা যখন একেবারে সোজা রাস্তায় চলেন, তখন সোজা রাস্তায় চলতে গেলে ডান দিকে বাম দিকে তাকানো দরকার হয় না, হয়নি? হয় না। আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে বাবা আমি ওই বাজারে কিভাবে যাব, তখন আমরা অনেক সময় বলে থাকি আপনি একবারে নাক বরাবর হাঁটবেন, আপনি ডান দিকেও যাবেন না বাম দিকেও যাবেন না, একেবারে নাক বরাবর সোজা যখন আপনি হাঁটতে থাকবেন, দেখবেন যে নাক বরাবর সোজা হাঁটলে আপনি বাজার পেয়ে যাবেন। আমরা বলি কি বলি না? এটা আমাদের ভাষায় সিরাতে মুস্তাকিম। তুমি নাক বরাবর চলতে থাকো, সোজা চলতে থাকো, তোমার চলার পথে তোমার পীর থাকবে, মুর্শিদ থাকবে, হক্কানি ওলি থাকবে, তাদের দামান ধরে তাদের পিছনে চলতে থাকো। দেখবে চলতে 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 ১৫০০ বছর আগে চলতে 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 দেখবে তারা সবাই তোমাকে সরকারে কায়নাত পর্যন্ত নিয়ে যাবে, আর সরকারে কায়নাত সরাসরি তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকারে কায়নাত এই জন্য বলেছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তার এক পাশে তিনি বেজার চেহারায় বসে আছেন। চেহারার মধ্যে মনে হয় যেন মেঘমালা পড়েছে, চিন্তার সাগর চেহারার মধ্যে, হৃদয়ের মধ্যে। সাওবান তোমার কি হলো, চিন্তা করছো কেন? আর অন্য সাহাবীর ব্যাপারও রয়েছে, চিন্তা করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা যখন ইচ্ছা করি মসজিদে নববীতে আপনার কাছে চলে যাই, আহলে সুফফাদের কাছে আপনার কাছে চলে যাই, কোথাও যদি না পাই আমাদের মাদের ঘরে, উম্মাহাতুল মুমিনিনদের ঘরে আপনি আছেন, সেখানে চলে যাই। দুনিয়াতে যেখানে দরকার হয় আপনাকে খোঁজার জন্য, আপনাকে না দেখলে আমরা পাগল পারা হয়ে আপনার পিছনে ছুটতে ছুটতে কোথাও না কোথাও আপনাকে আমরা খুঁজে বের করি। কিন্তু কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোথায় পাবো? এত মানুষ, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ, সবাই তো একটা ময়দানের মধ্যে উঠবে। কিয়ামতের ময়দান কত বড় হবে? এটা কি এই মাঠের মতো হবে? কত বড় হবে বাবা? অনেক বড়। কত বড়? এই পৃথিবীর সমান। তাহলে কিয়ামতের ময়দান যে কত হবে, কত বড় হবে, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। অনেক বড় হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রব্বে কারীম বলেছেন ৫০ আলফা সানা, মানুষগুলো কিয়ামতের ময়দানে ৫০,০০০ বছর পর্যন্ত দাঁড়ানো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় হয়। আমি তো রৌদ্রের তাপে, যখন ভাদ্র চৈত্র মাসের উত্তপ্ত রৌদ্র যখন হয়, রৌদ্রের তাপে আমি তো ১ মিনিট ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না। বিশেষ করে আরবের মরুভূমিতে যখন আপনারা যাবেন, মরুভূমিতে যাওয়ার পরে দেখবেন সেখানে তো দাঁড়ানোই যায় না। আর খালিফায় তো দূরের কথা, এই যে আপনাদের এখন পাকা রোড আছে না, যেগুলাকে আপনার ইয়ে করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে পাথর দ্বারা, আপনি গরমের সময় একটু দেখেন তো, আপনার পায়ের জুতা খোলে আপনি কি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন? পারা যাবে? ১ মিনিট ২ মিনিট পরে আপনি আর পারবেন না ওই রাস্তা দিয়ে আপনি হাঁটতে। কেন পারবেন না? এটা গরম হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানের গরম কি বেশি হবে না কম হবে? এখন তো সূর্য ৯,৩০,০০,০০০ মাইল উপরে, আর কিয়ামতের ময়দানের সূর্য হবে মাত্র ১ হাত উপরে অথবা ৪ হাত উপরে, যাই হোক একেবারে কাছে। এখন তো সূর্য তার একটা মুখ দিয়ে আলো দিচ্ছে। কিয়ামতের ময়দানে সূর্যের যতগুলো মুখ আছে সবগুলো মুখ আল্লাহ ওই কিয়ামতের ময়দানের দিকে করে দিবেন, মাত্র কয়েক হাত উপরে সূর্য। এখন বলেন কিয়ামতের ময়দানের তাপ কেমন হবে? দুনিয়ার তাপের তুলনায় কম না বেশি? কম হবে না বেশি হবে বাবা? বাট এই জমিন তো মাটির জমিন, কিয়ামতের জমিন হবে তামার জমিন। একটু আগেই আসেন, কিয়ামতের জমিন হবে কেমন জমিন? এটা বুঝার জন্য আমি বলছি, আপনারা কি মা বোনদেরকে দেখেছেন ওই যে রুটি আমরা খাই, রুটি বানাই, যে রুটি ওনারা যে তাও বা খোলার মধ্যে এটাকে যে গরম করতে আপনারা দেখেছেন? আপনারা দেখবেন কখনো ভুলে যদি মা বোনদের আঙ্গুল ওই তাওয়ের মধ্যে পড়ে যায়, তখন আঙ্গুল ফুলে যায়, আঙ্গুলের এই জায়গা পড়ে যায় না? পড়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি কি মনে করেন এইভাবে আমি জুব্বা পরে যাইতে পারবো? পাগড়ি এগুলো থাকবে? আপনি এত সুন্দর চাদর পরে শীতকে দূর করার জন্য আপনি কি কোনো কাপড় পরতে পারবেন? কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। কিভাবে? যেভাবে দুনিয়াতে আসছেন কিয়ামতের ময়দানে ওভাবে, কোনো কাপড় থাকবে না, শরীরের মধ্যে পোশাক নাই, উপর দিয়ে সূর্য তাপ দিচ্ছে, নিচের দিয়ে তামার জমিন, কোনো গাছের ছায়া নাই, কোনো ছাতা নাই, কোনো ছায়া নাই, কোনো কিচ্ছু নাই। এভাবে মানুষগুলো কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলছেন ৫০ আলফা সানা,
50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষগুলো এভাবে দাঁড়ানো থাকবে। কি অবস্থা হবে বলেন তো? আল্লাহর হাবিব বলেছেন মানুষগুলো ঘাম বের হতে হতে সাঁতার কাটবে, কারো ঘাম তার মাথার উপরে চলে যাবে, সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আবার কারো ঘাম কান পর্যন্ত কাঁধ পর্যন্ত, এভাবে তার আমলনামা অনুযায়ী তার ঘামগুলো ওই রকম হবে, মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে। কি বিভীষিকাময় অবস্থা, কঠিন অবস্থা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো, আপনি কোথায় থাকবেন? আল্লাহর হাবিব বলছেন, শোনো, আমাকে তোমরা 3 জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলেন। এই 3 জায়গায় আমি আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতের নাজাতের জন্য এই 3 জায়গা ছাড়া অন্য কোথাও আমি যাব না, এই 3 জায়গায় থাকবো। তাজিদুনি ইনদা সিরাতে, শোনো, আমাকে তোমরা প্রথমে সিরাতের কাছে খুঁজবে, তারপরে তোমরা যদি আমাকে সিরাতের কাছে না পাও, ইনদাল মিজান, আমাকে মিজানের কাছে খুঁজবে, যদি আমাকে সেখানেও না পাও তাহলে তাজিদুনি ইনদাল হাউদিল কাউসারি, আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবে। এই 3 জায়গা ছাড়া আমি কোথাও থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিরাতের কাছে থাকবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি সিরাতের কাছে থেকে, কারণ সিরাত পার হতে পারলেই হচ্ছে জান্নাত, আর এটার নিচেই হচ্ছে জাহান্নাম। এই পোলের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, আমাদের যে চুল আছে, এই চুলের চেয়েও এটা সূক্ষ্ম হবে, এবং তলোয়ারের যত ধারালো আছে, ছুরি একবারে সর্বোচ্চ ধারালো, এর চেয়ে বেশি ধারালো হবে। যারা পাপী তারা জান্নাতে যেতে পারবে না, কাঁটা পরে পরে নিচে জাহান্নাম আছে, নিচে জাহান্নামে তারা পড়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলছেন, আমি সিরাতে এই পোলের পাশে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতগুলোকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে যদি তোমরা সিরাতে না পাও তাহলে আমাকে তোমরা খুঁজবে ইনদাল মিজান, মিজানের মধ্যে, যেখানে আমার উম্মতের আমলনামা মাপা হবে। আমি যদি দেখি আমার কোন উম্মতের পাপের পাল্লা ভারী হয়ে গেছে, আমি রহমতুল্লাহ আলামিন রহমতের হাতটা সেখানে রেখে দিব। সুবহানাল্লাহ। রহমতের হাতটা রেখে দিলে আমার উম্মতের নেক আমলের পাল্লা ভারী হয়ে আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেখানে যদি আমাকে না পাও, শোনো, বিচলিত হবে না, হতাশ হবে না, আমাকে দৌড়িয়ে খুঁজে নিবে। আমি হাউজে কাউসারের কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কাছে আপনি কি করবেন? হাউজে কাউসারের কাছে আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে পিপাসিত হবে, তাদের ঘামে কিয়ামতের ময়দানের এই অবস্থা হয়ে যাবে, তারা পিপাসিত হবে, কোথাও পানি নাই। সেখানে কি পানি আছে বাবা? সেখানে কি ফ্রিজ আছে নাকি? কোনো কিছু আছে? কোনো ব্যবস্থা নাই। এই যে কত সুন্দর পানির ব্যবস্থা, মিনারেল ওয়াটার, কত কিছু, সেখানে কোনো কিছু নাই। সেখানে কি আছে? কোনো কিছু দরকার নাই। আমি রহমতুল্লিল আলামিনের হাউজে কাউসার সেখানে আছে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে চলে এসো, আমি হাউজে কাউসারের পানি আমার নিজের নূরানি দস্ত মোবারক দিয়ে তোমাদেরকে পান করিয়ে দেব। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, সুসংবাদ দিচ্ছি, আমি যেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, অমিম্বারি আলা হাউদি, শোনো, আমার এই মিম্বার সরাসরি হাউজে কাউসারের উপরে, আমার এই মিম্বরের নিচে হাউজে কাউসার, আর হাউজে কাউসারের উপরে রব্বে কারীম আমার মিম্বার শরীফকে এখানে তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিনকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকা, বাবা একটু পড়েন না আমার সাথে, ইন্না আ'তাইনাকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব গো, আমি তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে বলছেন, শোনো, আমাকে হাউজে কাউসারের পাশে পাবে, সেখানে আমি দাঁড়িয়ে সেখানে থেকে আমার উম্মতকে, আমার পিপাসিত উম্মতকে আমি পানি পান করিয়ে দিব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মাইয়াশরাব মিন হাউদি আল কাউসারি, যে ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে, লা ইয়াযমা বা'দাহু আবাদা, কখনোই পরবর্তীতে সে কোনো সময় আর পিপাসিত হবে না। আল্লাহু আকবার। এক ডোক হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, কখনোই তাকে পিপাসায় ধরবে। সরকারে কায়নাতের দামান ধরে রব্বে কারীম যেন সিরাতে মুস্তাকিমের পথে চলে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, শোনো, ডানে এবং বামে অনেক রাস্তা আছে, এগুলোতে যাবা না। ডানে বামে রাস্তা আছে কি নাই বাবা? আপনাদের এলাকায় ডানে বামে রাস্তা আসেনি? আমি তো যখন রামচন্দ্রপুর থেকে এখানে আসলাম, দেখলাম তো ডানে বামে অনেক রাস্তা আছে। আমি কি সেই রাস্তার কথা বলেছি বাবা? এই রাস্তার কথা সবাই জানে। আমরা সেই রাস্তার কথা বলেছি, যে রাস্তার গুলোর মধ্যে আমাদের সন্তানরা, আমাদের গাইডলাইনের কারণে, আমাদের সন্তানরা আমাদের চোখের সামনে
আমাদের সামনে আমাদের ছোট্টরা আমাদের চোখের সামনে সোজা রোডে না চলে ডানে বামের রোডে চলছে, ঠিক কিনা বলেন বাবা? সময় আছে, আমি সব জায়গায় চিৎকার করে বলি সময় আছে, আসো বাবা, এখন লাগাম ধরে টান দাও। এতদিন লাগাম ছেড়ে দিয়েছ, আর না, আর সুযোগ দিও না। তাহলে 2 দিন পরে কি হবে জানো? 2 দিন পরে তোমার এই সন্তান তোমাকে সহ জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা বলেন বাবা? ঠিক কিনা বলেন? সূরাতুল কাহফ আপনারা পড়েছেন, সূরাতুল কাহফের মধ্যে রব্বে করিম হযরত মূসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের সফরনামাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজর আলাইহিস সালাম সফর করছেন। সফরের মধ্যে 3টা ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে মূসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালাম তো চলছেন, পথের মধ্যে দেখলেন একটা ছোট্ট গোলাম খেলা করছে, অন্যান্য মানুষের বাচ্চাদের সাথে খেলা করছে। হযরত খিজর আলাইহিস সালাম এই ছেলেটার কল্লা ধরে আছাড় দিয়ে তাকে মেরে ফেললেন, কল্লাটাকে দুভাগ করে দিলেন, আলাদা করে দিলেন, তাকে মেরে ফেললেন। কে মারলেন? হযরত খিজর আলাইহিস সালাম। কে মারলেন বাবা? খিজর আলাইহিস সালাম মেরে ফেললেন। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর অত্যন্ত রাগী ছিলেন। আকাতালতা নাফসান যাকিয়া, হে আপনি এটা কি করলেন? এই ছেলেটার কোনো অপরাধ ছিল না, আপনি একটা পুণ্য আত্মা, একটা সুন্দর ভালো ছেলেকে আপনি মেরে ফেললেন, এটা কি আপনি করতে পারলেন? খিজর আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই খিজি মূসা আলাইহিস সালাম, আমি কি আপনাকে বলি নাই আমার সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? আমি বলেছি আমার সাথে যতক্ষণ আপনি পথ চলবেন আমাকে একবারের জন্য প্রশ্ন করতে পারবেন না, আপনি আমাকে প্রশ্ন করবেন না। এখন শুনেন আমি কেন এই কাজগুলো করলাম। তখন এই ছেলেটাকে যিনি যে মেরে ফেললেন তিনি বললেন, আমি এই জন্য মেরে ফেলেছি কারণ এই ছেলেটা যখন বড় হবে এই ছেলেটাও জাহান্নামে যাবে, তার কারণে তার পিতামাতাও জাহান্নামে যাবে। বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন? আপনার ঘাম ঝরা টাকা পয়সা দিয়ে, রক্ত ঝরা টাকা পয়সা দিয়ে আপনি আপনার সন্তানকে লালন পালন করছেন, এখনো সময় আছে, তাদের লাগাম ধরেন, তাদেরকে ধরে টান দেন, রশি ধরে টান দেন, আর নসেদ দেখবেন সেও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে সে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা বলেন বাবা? 2 দিন পরে সময় আসছে, সিরাতে মুস্তাকিমের মধ্যে যে আলোচনাগুলোর করার কথা প্রসঙ্গ আসলো, এই জন্য বলে দিলাম। 2 দিন পরে, মাত্র 2 মাসের মতো বাকি, 2 মাস 10 দিনের মতো বাকি, মাহে রমজান আসতেছে। আসতেছে কি আসতেছে না? মাহে রমজান আসতেছে। প্রত্যেকটি এলাকায় এখন দেখা যাচ্ছে, প্রত্যেকটি জায়গায় রমজান মাস চলে আসলে, আগে শহরে ছিল, এখন সব জায়গায় দেখা যাচ্ছে মসজিদ থেকে 8 রাকাত তারাবি পড়ে আমার যুবক ভাইরা মসজিদ থেকে বের হয়ে আসে। এরকম আছে কি নাই বাবা? সব জায়গায় এখন চলে আসছে, 8 রাকাত তারাবি পড়ে তারা বের হয়ে আসে, আর বাকি 12 রাকাত পড়তে তাদের খারাপ লাগে, 12 রাকাত পড়তে তারা রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? এটার কারণ শুধু একটা, সেই কারণটা হচ্ছে এখন থেকে কয়েক বছর আগের সে আরব দেশের একজন ব্যক্তির কারণে সে ফতোয়া দিয়েছে, কেউ যদি 8 রাকাতের বেশি তারাবি পড়ে তাহলে ফাহুয়া ইয়াসিমু, কেউ যদি 8 রাকাতের বেশি তারাবি পড়ে তাহলে তার গুনাহ হবে না। নাউজুবিল্লাহ বলেন। 8 রাকাতের বেশি যদি তারাবিহের নামাজ পড়ে তাহলে গুনাহগার হবে সে। নাসিরউদ্দিন আলবানী তাদের ইমাম, তাদের একজন লিডার, সে এই ফতোয়া দিয়েছে। অবাক করার মতো বাবা, রব্বে কারীমের দরবারে আমি সিজদায় পড়ে যাব, প্রত্যেকটি সিজদার বিনিময়ে বান্দা যখন রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যায়, প্রত্যেকটি সিজদার বিনিময়ে সে রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের কাছাকাছি চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য তিরমিজি শরীফের হাদিসে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি তোমার রবের একেবারে কাছাকাছি কখনো যেতে চাও, তাড়াতাড়ি তুমি তোমার রবের কুদরতি কদম মুবারকে সিজদা করে ফেলো, কারণ আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো, মানুষগুলো যখন সিজদায় পড়ে যায়, মানুষ সিজদায় যাওয়া মাত্র যখন সে সিজদায় পৌঁছে তখনই সে তার রবের একেবারেই কাছাকাছি চলে যায়। আল্লাহু আকবার। তো 8 রাকাত তারাবির পরে আমি আর পড়বো না, তার মানে কি আমি 12 রাকাত বাদ দিয়ে দিলাম। তো 12 রাকাতে কয়টা সিজদা হয়? কয়টা সিজদা 12 রাকাতে? 24টি সিজদা। তাহলে আমি 24টি সিজদা বাদ দিয়ে দিলাম, অথচ প্রত্যেকটি সিজদা যখন আমি দেই তখন তো আমি আমার রবের কাছে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। তো কারো ফতোয়ার মাধ্যমে, কারো ফতোয়া শুনে আমি 24 বার রব্বে কারীমের দরবারে যেতে পারলাম না, রব্বে কারীমের দরবার থেকে ফিরে আসলাম, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আলেমদের দায়িত্ব কি? মানুষগুলোকে আল্লাহর কাছে নেওয়া, না আল্লাহর কাছ থেকে দূরে সরানো? আল্লাহর কাছে নেওয়া। যদি এটা উদ্দেশ্য হয়
তাহলে আপনি কেন ফতুয়া দিবেন? কেউ যদি 8 রাকাতের বেশি তারাবি পড়ে তাহলে ফাহুয়া ইয়াসিমু আথিমা ইয়াসিমু, ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা জানেন, তাহলে সে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, জীবনে কি নামাজ পড়ে কেউ গুনাহগার হয়েছে বাবা? বলুন, নামাজ পড়ে কেউ গুনাহগার হয়েছে? কোরআনে কারীমের শুরুতে, একেবারে শুরুতে আপনারা একটু দেখতে পারেন, আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তারপরে কি বলেছেন আল্লাহ? আল্লাযীনা ইউমিনুনা, তারপরে ওয়া ইউকিমুনাস সালাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এসেছে হেদায়েতের জন্য। এই কোরআনের হেদায়েত অনুসরণ করে মানুষগুলো মুত্তাকি হবে। যারা ইতিপূর্বে মুত্তাকি ছিল তারা আরো কাছাকাছি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, গায়েবকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে। নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে ওলামায়ে কেরামগণের কেউ বলেছেন 82 বার 83 বার এসেছে, আবার কেউ বলেছেন 100 বার এসেছে। যাই হোক, প্রায় 100 বার নামাজের কথা ডিরেক্টলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। এখন আপনারা বলেন, নামাজ পড়লে কি গুনাহ হবে বাবা? এটা আমরা সবাই বুঝি তো নাকি? না, এটা বুঝার জন্য দলিল দরকার আছে। নামাজ পড়লে গুনাহ হবে, এটা কি আমরা কেউ বলি? এখন বলেন, কেউ যদি ফতোয়া দেয় নামাজ পড়লে গুনাহ হবে, তাহলে কি তার মাথা ঠিক আছে? তাহলে আমরা কি সেই পক্ষে আছি বাবা? 12 রাকাত নামাজ থেকে দূরে সরিয়ে রাখলো, অথচ তারাবিহের নামাজ 20 রাকাত 1500 বছর ধরে এই উম্মতে মুসলিমা পড়ে আসছে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে 20 রাকাত হচ্ছে, হেরেম শরীফে 20 রাকাত হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে 20 রাকাত হচ্ছে, আজহার মসজিদে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির জামে মসজিদে 20 রাকাত হচ্ছে। আল আজহার ইউনিভার্সিটির মসজিদের পাশে ইমাম হুসাইন আলাইহিস সালামের মসজিদ, বিশাল বড় মসজিদ, সারা পৃথিবী থেকে আশিকা রাসূলুল্লাহ নামাজ পড়ে 20 রাকাত তারাবি হচ্ছে। মিশরের জমিনের সর্বপ্রথম মসজিদ, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে 20 রাকাত তারাবি হচ্ছে। সারা পৃথিবীর বড় বড় মসজিদগুলো সব জায়গায় গিয়ে দেখো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই 20 রাকাত 1500 বছর ধরে সবাই 20 রাকাত তারাবি পড়ছে। এখন আজকে যদি কেউ 20 রাকাত তারাবির বিপরীতে কথা বলে, তাহলে আমরা বুঝবো সে সঠিক পথে নাই, সে 1500 বছরের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান বাবা, বুঝতে হবে, বুঝে চলবেন। সন্তানদের লাগাম ধরেন। তিরমিজি শরীফ, আপনি তো 20 রাকাত মানতে চান না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এখন থেকে 1200 বছর পূর্বে, কত বছর পূর্বে? তিরমিজি শরীফ এটি একটি হাদিসের কিতাব বাবা। কিসের কিতাব? প্রায় 4000-এর মতো হাদিস এই কিতাবের মধ্যে রয়েছে। বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, মুসলিম শরীফের পরে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের পরে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের পরে নাসাই শরীফ, তারপরে ইবনে মাজাহ শরীফ। এই 6টাকে একসাথে বলা হয় সিয়াসিত্তা, বিশুদ্ধ হাদিসের 6টি গ্রন্থ। এর বাহিরেও বিশুদ্ধ হাদিসের গ্রন্থ আছে, বিশেষ করে এই 6টিকে একসাথে সিয়াসিত্তা বলা হয়। তার মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তারাবিহের আলাদা আলোচনা করেছেন। সলাতুত তারাবি সামনে আসছে, সলাতুত তারাবির ব্যাপারে আলোচনা করছেন। আমি আপনি তো 20 রাকাত তারাবির ব্যাপারে আপত্তি করি, তিনি বলেছেন শোনো, ওই সময় 1200 বছর আগের কথা তিনি বলছেন, তারও আগের কথা। মদিনা মুনাওয়ারার মানুষগুলো 36 রাকাতান, মদিনা মুনাওয়ারার মানুষগুলো 36 রাকাত তারাবি পড়তেন। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত তারাবি পড়তেন? আরবিটা বলে যাচ্ছি, কানু ইসাল্লুনা 36 রাকাতান। ওই সময়ে 1200 বছর আগের কথা তিনি বলছেন, তারও আগের কথা তিনি বলছেন। ওই সময়ের মানুষগুলো মদিনা মুনাওয়ারাতে আমার নবী মুস্তাফা, ইসলামের বাড়ি, ঈমানের বাড়ি যেই জায়গায়, নবী মুস্তাফার দরবারে, দরবারে নববীতে, মসজিদে নববীতে তারা 36 রাকাত তারাবির নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 8 রাকাতের বেশি পড়লে যদি গুনাহগার হয়, তাহলে 36 রাকাত পড়লে তো কবিরা গুনাহ হবে। কি বলেন? ফতোয়া তো তাই বলে না, তাদের ফতোয়া যে এটা বললে আরো গুনাহগার হবে। এখন আরেকটা কথা বলি, দেখবেন যে আরো বিচলিত হবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আরেকটি তথ্য দিয়েছেন। এখানে তো 36 রাকাতের কথা বললাম, আবার কানু ইসাল্লুনা 41 রাকাতান, একই জায়গায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাদের মধ্যে আবার কেউ 41 রাকাত পড়তেন। কয় রাকাত পড়তেন? এখন কি গুনাহ আরেকটু বেশি হয়ে গেল না? 8 রাকাত এর বেশি পড়লে গুনাহ, 20 রাকাত পড়লে গুনাহ হবে।
তাহলে ইমাম তিরমিজি বললেন 36 রাকাত পড়তো, আবার বললেন 41 রাকাত পড়তো। আল্লাহু আকবার বলেন বাবা। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে আছে, আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরা কিতাবের মধ্যে স্পষ্ট সহিহ হাদিসে তিনি উল্লেখ করেছেন, হযরত সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানু ইসাল্লুনা 20 রাকাতান, আমার নবী পাকের জামানায় সাহাবায়ে কেরাম, আমার নবী পাকের জামানায় সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবিহের নামাজ মাআল জামাআত তারা পড়তেন। আলহামদুলিল্লাহ। আমরা কি সাহাবীদের পথে আছি না নাই? আল্লাহর হাবিব বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। শোনো, সেটাই সিরাতে মুস্তাকিম। 153 নম্বর আয়াতে আমার আল্লাহ যেটা বললেন সেটাই সিরাতে মুস্তাকিম। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুস্তাফা এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছে ওই পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর ওই সিরাতে মুস্তাকিমের জন্যই তোমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করো। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি কি আলোচনা শেষ করে দেব না কিছু করব? একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু পানি দাও, পানি। মাওলানা মুহাম্মদ আলা ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। শোনো, সোজা পথের ডানে বামে অনেকগুলো পথ আছে, এগুলোতে চলো না। কারণ ওগুলোতে গেলে তুমি কি পাবে জানো? ওগুলিতে গেলে বলা হবে 20 রাকাত তারাবি নাই, 8 রাকাত। ওগুলিতে গেলে বলা হবে মিলাদুন নবী নাই, কিয়াম নাই, ঈদ মিলাদুন নবী নাই, কিয়াম নাই। ওই পথগুলোতে গেলে বলা হবে শবে বরাত নাই মসজিদে, শবে বরাতের সময় তালা লাগিয়ে দাও, ঠিক কিনা বলে? ওগুলোতে বলা হবে তাবাররুক নাই, মিষ্টি নাই, হালুয়া নাই। ওগুলোতে গেলে বলা হবে পীর মুরিদি বলতে কিছু নাই, মাজার নাই, রওজা নাই, ওসিলা নাই, সব নাই নাই নাই, ঠিক কিনা বলেন বাবা? কিন্তু এই পথে আপনি যতদিন চলবেন এই পথ বলবে আসো। 1500 বছর পথ, এটা নতুন না। এই পথে নবী মুস্তাফা চলেছেন, সাহাবী চলেছেন, খাতুনে জান্নাত চলেছেন, আম্মা জান খাদিজা চলেছেন, আয়েশা সিদ্দিকা চলেছেন, হযরত আবু বকর চলেছেন, ওমর চলেছেন, ওসমান চলেছেন, হযরত মাওলা আলী শেরে খোদা চলেছেন, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ চলেছেন, গাজী সালাউদ্দিন আইয়ুবী চলেছেন, জান্নাতের যুবকদের সরদার হাসানাইন কারিমাইন শহীদ কারবালা ইমাম হুসাইন চলেছেন, ইমাম জাইনুল আবিদিন চলেছেন, ইমাম আলী রেদা মাকাম চলেছেন, ইমাম মুসা কাযিম চলেছেন, ইমাম বাকির চলেছেন, ইমাম জাফর সাদিক চলেছেন, ইমাম আযম আবু হানিফা চলেছেন, ইমাম শাফি চলেছেন, ইমাম মালিক চলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি চলেছেন, ইমাম হাফিজ ইরাকি চলেছেন, ইমাম গাজালি চলেছেন, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি চলেছেন। সারা পৃথিবীর সব ইমাম চলেছেন। সরসিনা দরবার শরীফ চলেছে, সোনাকান্দা দরবার শরীফ চলেছে, বাবা শাহজালাল ইয়ামানি এই পথে চলেছে। আসো সবাই মিলে আমরা এই পথে চলি, চলতে চলতে নবী মুস্তাফার জান্নাতে পৌঁছে যাবো, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের আলো, আলকুরআনের আলো, ঘরে ঘরে চলো, আউলিয়া কেরাম জিন্দাবাদ। আগামী মাস রজব, জুমাদা আল আখিরা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আসবে কি রজব মাস। রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রিতে রব্বে করিমের দরবারে সরকারে কায়নাত গিয়েছেন কি যান নাই বাবা? আল্লাহর দরবারে গিয়েছেন কি? গিয়েছেন। রহমতুল্লিল আলামিন আল্লাহর দরবারে মসজিদে হারাম থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গেলেন, ইমামুল মুরসালিন লকব পেয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে কি হয়েছে জানেন? সিরাতে মুস্তাকিমে চললে পাওয়া যাবে, এর বাহিরে চললে বলবে নাই। সরকারে কায়নাত যখন চলছেন, মুসনাদে বাজ্জারের হাদিস, বুখারী মুসলিমকে সামনে রেখে মুসনাদে বাজ্জার বিশুদ্ধ হাদিসের কিতাব, হাদিসের সাগর বলা হয়েছে। মুসনাদে বাজ্জারের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি একদিকে আছেন, হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি আরেকদিকে আছেন। চতুর্দিক থেকে ফেরেশতারা চতুর্দিক থেকে আছেন, যাচ্ছেন। জিবরিল আমিন আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি একটু 2 রাকাত নামাজ পড়তেন
আল্লাহর হাবিব বোরাক থেকে নেমে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার যখন তুর পাহাড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলেছেন, এখানে যদি নামতেন, নেমে যদি এখানে একটু নামাজ পড়তেন। সরকারে কায়নাত নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। চলতে 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 যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে দেখলেন বেতেলহাম নামক একটা জায়গা আছে, যেটাকে আরবিতে বলা হয় বাইতুল লাহাম। ইয়া রাসূলুল্লাহ এখানে যদি আপনার কদম মুবারক যদি একটু রাখতেন, এখানে যদি 2 রাকাত নামাজ পড়তেন। সরকারে কায়নাত 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন? হযরত জিবরিল আমিন আবার সাথে সাথে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনাকে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতা রাকাতাইনি হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম। হাবিব গো, এই জায়গা বরকতময় হয়ে গেছে। কেন ঈসা, জিবরিল কেন এই জায়গা বরকতময় হলো? কারণ আমার আল্লাহর পয়গম্বর, যার উপরে ইনজিল শরীফ নাজিল করা হয়েছে, একজন জলিলুল কদর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এই জায়গায় হয়েছে। ঈসা আলাইহিস সালামের মিলাদ এই জায়গায় হয়েছে। আল্লাহ চেয়েছেন আপনি ওনার মিলাদের জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। কেন আমি মিলাদের জায়গায় 2 রাকাত নামাজ পড়বো? কারণ ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদের জায়গায় আপনার উম্মত যাবে, নামাজ পড়বে, আপনার মিলাদ আপনার উম্মত পালন করবে। সুবহানাল্লাহ। তো বাবা, মিলাদুন নবীর দলিল খোঁজার জন্য কোথাও যাওয়া দরকার নাই। নবী মুস্তাফার ইসরা এবং মেরাজের সফরটা হাদিসের আলোকে একবার খুঁজে দেখো, দেখবে মিলাদুন নবীর দলিল রাহমাতুল লিল আলামিনের ইসরা এবং মেরাজের সফরের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাল্লাইতা হাইসু উলিদা ফিহি ঈসা আলাইহিস সালাম, বিশুদ্ধ হাদিস। আপনি সেখানেই 2 রাকাত নামাজ পড়েছেন যেখানে নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। তো তাহলে আপনি কেন যান না বাবা আপনার নবীর দরবারে? হ্যাঁ আমি তো যাই, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? আমি কিভাবে নামাজ পড়বো? ওই যে আলোচনার শুরুতে বলছিলাম, আপনি যখন মারোয়া পাহাড়ের এদিক দিয়ে পকেট গেট দিয়ে ডান দিক দিয়ে বের হবেন, আবু জাহেলের বাড়ি টয়লেট, এখান থেকে আপনি যখন সামনে যাবেন দেখবেন যে আপনার দোতলা একটা বিল্ডিং দেখা যায়। আপনারা নজরে পড়েছে কিনা জানি না, ওলামায়ে কেরাম জানেন, দোতলা একটা বিল্ডিং। তো দোতলা বিল্ডিং এর সামনে সবুজ সাইনবোর্ড লেখা দেওয়া আছে, এবং অনেক দূর থেকে দেখা যায় ওই বিল্ডিং এর নিচে অনেকগুলো সাইনবোর্ড দেওয়া। যাই হোক, সবুজ সাইনবোর্ডটা এটা চোখের মধ্যে পড়ে। সবুজ সাইনবোর্ডের মধ্যে কি লেখা আছে জানেন? সেখানে লেখা আছে মাকতাবাতু মাক্কা আল মুকাররমা, মক্কা মুকাররমা লাইব্রেরি। আমি জানি না এখানে কি নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো, আমি কিছুই বলছি না, আপাতত আপনারা বলবেন। লেখা আছে মক্কা শরীফের লাইব্রেরি। এটা তো ভালো জিনিস, তাই না বাবা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, ওলামায়ে কেরামদেরকে না, আপনাদেরকে জিজ্ঞেস করছি। আপনি যখন যাবেন কোথাও কোনো গুরুত্বপূর্ণ সফরে, আপনি যখন দেখবেন যে এখানে একটা লাইব্রেরি, তা আপনি তো লাইব্রেরি দেখার চেয়ে গুরুত্বপূর্ণ কাজে আসছেন, আপনি লাইব্রেরির নামটা দেখে আপনার গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আপনি কি লাইব্রেরিতে ঢুকবেন বাবা? আর লাইব্রেরি বন্ধ থাকলে আপনি তো বলবেন যে বাইসে গেলাম, আর আমার সময় নষ্ট হলো না। কি বলেন, ঠিক কি না? কিন্তু যদি ওই জায়গায় লেখা থাকে এটা লাইব্রেরি না, এই জায়গায় ১৫০০ বছর পূর্বে সরকারে কায়নাতের কদম মুবারক পড়েছে, সরকারে কায়নাতের মাসকাতুর আসি, সরকারে কায়নাতের বেলাদত শরীফ, সরকারে কায়নাত ১৫০০ বছর পূর্বে এই জায়গায় মা আমেনার কোলকে উজ্জ্বল করে নূরানি বদন মুবারক নিয়ে এই জায়গায় তিনি আগমন করেছেন। সুবহানাল্লাহ। তখন আপনার মন মানসিকতা কেমন হবে বলেন? একটু আগে তো লাইব্রেরি কি দরকার আছে? এত 7 লক্ষ 7.5 লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে আসলাম, আমি লাইব্রেরি দেখে তো সময় নষ্ট করা দরকার নাই। কিন্তু যখন দেখবেন যে না, লাইব্রেরি না, এটাই তো হচ্ছে মূল জায়গা, যেই জায়গা খোঁজার জন্য আমি এতগুলো টাকা খরচ করেছি, ঠিক কিনা বলেন? কারণ এই জায়গায় যদি আমি একটু হাজিরি দিতে পারি, কারণ ইসরা এবং মেরাজের সফরে এই জায়গার এত গুরুত্ব, যার কারণে সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ আদেশ করেছেন এটা একজন নবীর জন্মের জায়গা, আপনি নামাজ পড়েন। সুতরাং এখানে তো উম্মতের জন্য শ্রেষ্ঠ জায়গা, উম্মতের নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? তারা কারা আপনারাই ভালো জানেন। তারা এই নাম চেঞ্জ করে দিয়েছে আশিকে রাসূলদের সাথে রাহমাতুল লিল আলামিনের মহব্বতের কানেকশনকে কেটে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলতে পারবেন মিলাদুন নবী বাদ দিয়ে লাইব্রেরি নাম দেওয়া, এখানে কি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? রাহমাতুল লিল আলামিনের সাথে গাদ্দারি করছে। 100 বছরও হয় নাই, আরব দেশের উপরে যত ইতিহাস লেখা হয়েছে আমি স্পষ্ট এখান থেকে বলে যাচ্ছি। তারিখে মক্কা ইমাম আল ফাকি রহমাতুল্লাহ আলাইহি 1200 বছর পূর্বে লিখেছেন,
তারিখে মক্কা ইমাম আল আজরুকি রহমতুল্লাহ আলাই 1200 বছর পূর্বে লিখেছেন। আদ-দুররুস সামিন ইমাম আল ফাসি রহমতুল্লাহ আলাই 800 বছর পূর্বে লিখেছেন। আল-ইলাম বিআলামি বালাদিল্লাহিল হারাম ইমাম কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাই 500 বছর পূর্বে লিখেছেন। এভাবে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার ইতিহাস নিয়ে বিশুদ্ধভাবে যত কিতাব লেখা হয়েছে, সব কিতাবগুলো যদি উলামায়ে কেরাম খুঁজে খুঁজে দেখে, সবাই দেখবে ওয়ায়ুফতাহু আদ-দার, এই বাড়িকে, এই ঘরকে, আও মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ঘরে রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন, এই ঘরকে প্রত্যেক বছর আসানি আশরা মিন রবিউল আউয়ালি, 12ই রবিউল আউয়ালের সময় আজিমুর শান শওকতের সাথে বাদশা, ওমারা, ফোকারা, আইম্মা, সুফিয়া সবাই মিলে আজিমুর শানের সাথে এই ঘরকে তারা খোলে। এই ঘরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন জুলুস নিয়ে, ঈদ মিলাদুন নবীর জুলুস নিয়ে আস্তে আস্তে রেলি নিয়ে তারা এই পবিত্র ঘর মোবারক পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ বলে, এটা ইতিহাস প্রমাণ করছে। কিন্তু আজকে এটাকে বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে যারা দিয়েছে, ইতিহাস তো রয়ে গেছে, ইতিহাস রয়ে গেছে না বাবা। আমি 2018-র দিকে যখন উমরাতে যাই, আমি তখন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, আমি সেখানে আপনার আমার পিএইচডির সাথে সাথে আমি ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছিলাম, অনার্সের ছাত্রদেরকে। আমি 1 বছরের মতো সেখানে গেস্ট টিচার হিসেবে ছিলাম। তো ওই সময়ই আমি পরবর্তীতে যখন উমরাতে যাই, আমি কোনো কৌশল খুঁজে পাচ্ছি না, কি করব। আমার একান্ত ইচ্ছা যে আমি নবী মুস্তাফার এই জায়গায় ঘরে ঢুকবো, যেই ঘরের মধ্যে বরকত রয়েছে, নবী লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ফেরেশতারা আসছেন, নূর নবী চিন্তা নবী যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, অনেকদিন পর্যন্ত ছিলেন, বেলাদা শরীফ হয়েছে। তো আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমি তো ইউনিভার্সিটিতে হাদিস পড়াই, আমি তাদের মধ্যে যিনি প্রধান আছেন তাদেরকে ডেকে বলবো যে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আসছি, যে আমি শুনেছি আপনাদের এখানে, আপনাদের এটা তো লাইব্রেরির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব আছে, আমি একটু পড়তে চাই। কিতাব তো তারা করে রাখছে, কিতাব আছে। আমি যখন এটা তাদের একজন প্রহরীকে বললাম, তখন এই প্রহরী তাদের যে মুদির, অর্থাৎ এটার যে ওই জায়গার যে প্রিন্সিপাল, মূল দায়িত্বে আছে, তাকে ডেকে আনলো, বললো যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসের একজন শিক্ষক আসছে। তো একবারে যিনি মেইন, তিনি তাড়াতাড়ি চলে আসলেন। চলে আসার পরে বললেন যে আপনি আসেন, বাহিরে দাঁড়িয়ে থাকেন না, আপনি আসেন। তিনি আমাকে নিয়ে রহমতুল্লিল আলামিন যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন, আমাকে নিয়ে সেখানে তিনি বসিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক গর্ববোধ করেছি, অনেক ভালো লেগেছে। তিনি বুঝেছেন আমি চতুর্দিকের কিতাব দেখছি, আহা কিতাব তো আমি তাকে দেখাচ্ছি আমার নজর দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে কিছু সময়ের জন্য হলেও রহমতুল্লিল আলামিন সরকারে কায়নাত, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এত দামি জায়গা, যেই জায়গায় সরকারে কায়নাত আগমন করেছেন, ওই জায়গায় কতক্ষণ থাকার জন্য। তারপরে তিনি আমাকে বলেছেন আপনি যতবার আসবেন ততবার এখানে চলে আসবেন, আপনার জন্য কোনো বাধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত যেন প্রত্যেকটা আশিক রাসূলকে দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আমার আলোচনা শেষ করছি, আপনাদের বিরক্তি ঘটাবো না, আমাকে আবার দূরে যেতে হবে। সিরাতে মুস্তাকিমের এই সরল সঠিক পথে আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করে, বলুন আমিন।